হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমি তোমাদের সাথে সেট 4 ডিসকাস করব। তো সেট 4 এর ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। সেট 4 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য আউটপুট। এখানে আউটপুট কি হবে? তো দেখো এ একটা ভেরিয়েবল নিয়েছে যার মধ্যে ভ্যালু রেখেছে 5, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রেখেছে, এবং বি এর মধ্যে রেখেছে একটা ফ্লোট টাইপের ভ্যালু। তো একটা ইন্টিজারের সাথে যদি একটা ফ্লোটকে অ্যাড করা হয় তো অ্যান্সার কি আসবে? অলওয়েজ ফ্লোট আসবে। কেন আসবে দেখো, ধরে নাও তুমি এ এর মধ্যে নিচ্ছ 2 এবং বি এর মধ্যে নিচ্ছ 3.5। যদি এ প্লাস বি করো, সরি 3.2 নিচ্ছ, দেন এ প্লাস বি, তো এখানে অ্যান্সারটা আসবে কত? 5.2। কেন ফ্লোট এলো? কারণ যদি ইন্টিজার আসতো এখানে দেখো এই 0.2, এই রেজাল্টটা তো তোমার রিমুভ হয়ে যেত বা ডিলিট হতো। তো কি হচ্ছে এখানে 0.2 যে ভ্যালুটা, এটা ডিলিট হওয়া মানে কি ডেটাটা লস হচ্ছে। তো ডেটা লস হওয়া চলবে না, তার জন্য এখানে যে ইন্টিজারের সাথে যদিও 2.0 নিয়েছে তবুও রেজাল্টটা আসবে ফ্লোট, কারণ এখানে ডেটা লস হওয়া যাবে না। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য আউটপুট। তো আমরা তো জানি এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিস্টকে ডিক্লেয়ার করা হয়, প্যারেন্থেসিস দিয়ে আমাদের টাপেল ডিক্লেয়ার করা হয়, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা আছে কার্লি, এটা দিয়ে আমাদের ডিকশনারি ডিক্লেয়ার করা হয়। তা এর টাইপটা চেক করেছে, এটা হবে ডিকশনারি। ওকে, নাম্বার 3, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শর্ট অ্যান্ড শর্টেড। শর্ট এবং শর্টেডের মধ্যে ডিফারেন্স কি হবে? তো শর্ট এবং শর্টেডের মধ্যে ডিফারেন্স হচ্ছে শর্ট মডিফাই দ্য লিস্ট হোয়াইল যেখানে শর্টেড রিটার্ন আ নিউ লিস্ট, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। স্ট্রিং ইজ মিউটেবল, না স্ট্রিং মিউটেবল নয়। লিস্ট ইজ ইমিউটেবল, লিস্ট তো মিউটেবল, এটা ইমিউটেবল নয়। টাপেল ইজ ইমিউটেবল, এটা কারেক্ট। ডিকশনারি ইজ ইমিউটেবল, ডিকশনারি হচ্ছে মিউটেবল। তো কারেক্ট অ্যান্সারটা হবে টাপেল ইজ ইমিউটেবল। নেক্সট দেখো একটা ভেরিয়েবল ডিক্লারেশন থেকে কোশ্চেন আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড আইডেন্টিফায়ার, মানে কোনটা কারেক্ট নয়। টোটাল আন্ডারস্কোর মার্কস, এটা কারেক্ট আছে। আন্ডারস্কোর দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এটাও কারেক্ট। স্টুডেন্ট 2 এটাও ডিক্লেয়ার করতে পারি, বাট ক্লাস এটা আমরা পারবো না, কারণ কি ক্লাস হচ্ছে একটা প্রিজার্ভ কিওয়ার্ড। ওকে, ইনবিল্ড বা প্রিজার্ভ কিওয়ার্ড, এটা হচ্ছে পাইথনের একটা কিওয়ার্ড, এবং কিওয়ার্ড দিয়ে কখনোই আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি না, সেটা কখনো আইডেন্টিফায়ার হতে পারে। যেমন ইফ ইজ ইকুয়াল টু 5 এরকম লেখা যায় না, কারণ কি ইফ এর একটা মিনিং আছে। সেম ভাবে ক্লাস, অবজেক্ট, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়াবো তখন দেখতে হবে যে এগুলো হচ্ছে প্রিজার্ভ কিওয়ার্ড। তো প্রিজার্ভ কিওয়ার্ড দিয়ে আমরা কখনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব না, তার জন্য এটা আমাদের ভ্যালিড নয়। হুইচ অফ দ্য ফলোইং দ্য পাইথন কিওয়ার্ড। পাইথনের কিওয়ার্ড কি ইন্টিজার গুলো তো হয় না, ইন্ট হয়, রিয়েল ভ্যালু হবে না। তো এটা প্রিভিয়াস ক্লাসে ছিল, এটা হবে হোয়াইল। হোয়াইল একটা লুপ। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিটারেল। লিটারেল মানে একটা ফিক্সড ভ্যালু হয়। এখানে ফিক্সড ভ্যালু কোনটা আছে? ইফ, তো কন্ডিশন চেক করি, এক্স হচ্ছে ভেরিয়েবল, 100 ফিক্সড ভ্যালু, মানে তার অ্যান্সার হবে 100। হুইচ অফ দ্য আউটপুট ট্রু। তো আমাদের বুলিয়ান যে ডেটা টাইপটা আছে বুল, সেখানে দুটো অ্যান্সার আছে, একটা হচ্ছে ট্রু, ট্রু অর ফলস। তো যদি তোমরা ট্রু এর টাইপ চেক করতে পারো, এটা কি আসবে? বুলিয়ান টাইপ আসবে। ওকে, বুল। নেক্সট হচ্ছে which keyword is used to terminate a loop in normal completion। তো যদি একটা লুপ তোমার কন্টিনিউ থাকে, ধরো এটা লিখছো তুমি for i in range 1 থেকে 11, তার মানে এই লুপটা চলবে তোমার 1 থেকে 10 পর্যন্ত। এখানে যদি প্রিন্ট করো 1 থেকে 10 পর্যন্ত চলবে, i এর ভ্যালুটা পাবে তুমি 1 থেকে 10 পর্যন্ত। বাট এখানে কোন স্টেটমেন্টটা দিয়ে আমরা এটাকে স্টপ করে দিতে পারি? ধরো এখানে লিখছি ইফ যদি i ইকুয়াল টু 5 হয়, তখন আমি লুপটাকে ব্রেক করতে চাইছি বা টার্মিনেট করতে চাই, তো এখানে ব্রেক লিখে দেবে। তো i এর ভ্যালুটা যখন 5 আসবে তখন তোমার লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে এখানে আউটপুট কি পাবে? 1 পাবে, 2, 3, 4 আপ। দেখো জেনারেলি এটা 1 থেকে 10 পর্যন্ত চলতো, কিন্তু আমরা বলে দিয়েছি যে i এর ভ্যালুটা যখন 5 হবে তখন এটাকে ব্রেক করে দাও। তার মানে এখানে আউটপুটটা পেয়ে যাবে 1 to 4, আর এটা চলবে না। তো আমরা কি কোন স্টেটমেন্টটা ইউজ করি ব্রেক করার জন্য? টার্মিনেট করার জন্য ব্রেক, অ্যানসারটা হবে এখানে ব্রেক। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য আউটপুট। এক্স এর মান আছে 5। ওকে, প্রিন্ট স্টার্ট। তো স্টার্ট তো এখানে কোনো কন্ডিশন দেয় না, তার মানে প্রথম আমরা স্টার্টটা পাবো, কারণ স্টার্টের আগে কোনো কন্ডিশন নেই। নেক্সট বলছে এক্স গ্রেটার দেন 10। এক্সটা কি 10 এর থেকে গ্রেটার হচ্ছে না, এখানে কন্ডিশনটা ফলস, মানে এই জায়গাটা এক্সিকিউট হবে না। লাস্ট আবার প্রিন্ট এন্ড আছে, তো লাস্টের সাথে প্রিন্ট হবে কারণ ওইখানে তো কন্ডিশনের বাইরে আছে। তো এটা অ্যানসারটা হবে স্টার্ট অ্যান্ড এন্ড। দেখো এন্ডটা কিন্তু লুপের মধ্যে নেই, এটা কোথায়? সরি, কন্ডিশনের মধ্যে, এটা হচ্ছে কন্ডিশনের বাইরে, তার মানে এটা এক্সিকিউট হবে আর এটাও এক্সিকিউট হবে। যদি প্রিন্টটা এই
কন্ডিশনের ভিতরে থাকতো তাহলে এক্সিকিউট হতো না, যেমন এখানে লার্জটা এক্সিকিউট হলো না, তাহলে এখানে ফাইনাল আনসারটা কি পাবো, স্টার্ট আর এন্ড। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে যেখানে অপারেশনটা পারফর্ম হচ্ছে কোনটা, x5 এটা তো ভ্যালু অ্যাসাইন করেছে, প্রিন্ট x একটা রেজাল্টকে প্রিন্ট করেছে, এটা কন্ডিশন চেক করছে, তাহলে কোনটা হবে a প্লাস b, এটাই তো একটা এক্সপ্রেশন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট আ ফাংশন ইজ কারেক্ট, ফাংশনের জন্য কোন স্টেটমেন্টটা কারেক্ট, আ ফাংশন রিটার্ন মাল্টিপল ভ্যালু, হ্যাঁ একটা ফাংশন মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে। এ ফাংশন ক্যান নট হ্যাভ পেরিমিটার, এরকম হয় না, ফাংশনের পেরিমিটার থাকতে পারে না, এরকম হয় না। লোকাল ভেরিয়েবল ক্যান অলওয়েজ অ্যাক্সেস আউটসাইড অফ দ্য ক্লাস, লোকাল ভেরিয়েবল কাকে বলে, ফাংশন। লোকাল ভেরিয়েবল কাকে বলে, লোকাল ভেরিয়েবল মানে হচ্ছে যে ভেরিয়েবলটা তুমি উইদিন ব্লক লিখবে, ধরো একটা তুমি ডেফ এস বলে একটা ফাংশন নিয়েছো, এবার এই ফাংশনের মধ্যে তুমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো, এটা ফাংশনের বডির মধ্যে ডিক্লেয়ার করছো, ভালো করে দেখবে, x = 5, a = 5 and b = 6, ডিক্লেয়ার কোথায় করেছো তুমি, ফাংশনের ভেতরে। এর অ্যাক্সেসিবিলিটি বা এটাকে যদি প্রিন্ট করতে চাও শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই তুমি প্রিন্ট করতে পারবে, যদি এটাকে ফাংশনের বাইরে মানে এটা হচ্ছে আউটসাইড অফ দ্য ফাংশন, এখানে যদি প্রিন্ট করতে চাও প্রিন্ট a, এটা পসিবল নয়। কেন, কারণ a আর b হচ্ছে লোকাল ভেরিয়েবল, এটা একটা ব্লকের মধ্যে তুমি ডিক্লেয়ার করেছো। ওকে, এটা বলা হয় লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল অ্যাক্সেসিবিলিটি আমরা কোথায় পাবো, যে ব্লকে ডিক্লেয়ার করব সেই ব্লকের মধ্যে। তুমি যদি a আর b টাকে একদম ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে, যদি এখানে থাকতো a = 5 and b = 6, তখন এই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এবং গ্লোবাল ভেরিয়েবলের অ্যাক্সেস আমরা এনিহোয়ার প্রোগ্রামিং এর যে কোনো জায়গাতেও আমরা এটার ব্যবহার করতে পারি, চাইলে তুমি ফাংশনের ভিতরেও ব্যবহার করতে পারো এবং ফাংশনের বাইরেও ব্যবহার করতে পারো। তো এখানে কোশ্চেনটা কি ছিল, লোকাল ভেরিয়েবল ক্যান অলওয়েজ অ্যাক্সেস আউটসাইড অফ দ্য ক্লাস, না লোকাল ভেরিয়েবলকে আমরা আউটসাইড অফ দ্য ফাংশন ইউজ করতে পারবো না। এভরি ফাংশন মাস্ট রিটার্ন ভ্যালু, ফাংশনকে যে রিটার্ন করতেই হবে এরকম কোনো মিনিং নেই, কারণ তুমি ফাংশন লেখার পর এখানে পাস লিখে দিতে পারো, পাস, পাস মানে তুমি ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে চাইছো না, তার মানে এইটাও রং, বি সি ডি তিনটে রং, তো একটাই কারেক্ট আছে, অপশন এ। 13 দাগের কোশ্চেনটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল, হাই লেভেল, মেশিন লেভেল, অ্যাসেম্বলি, সবগুলোই তো হয়, বাট এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা হবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনটা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, লো লেভেল, মেশিন লেভেল যেগুলো আমরা 0 1 এর লিখি সেগুলো, অ্যাসেম্বলি মানে কিছু নিউমেরিক দিয়ে লিখি, যেমন ধরো add x, y, এটার মানে হচ্ছে x আর y এর অ্যাডিশন, তারপর sub x, y, তার মানে হচ্ছে সাবট্রাকশন a আর x আর y এর, এগুলোকে অ্যাসেম্বলি বলা হয়। তো এখানে যেটা বলছে পাইথন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল। তারপর দেখো হোয়াট ইজ দ্য আউটপুট, তো এখানে যে অপারেটরটা আছে যেটাকে বলা হচ্ছে মডিউল অপারেটর, এই মডিউল অপারেটরটা কি করে, মডিউল অপারেটরটা রিমাইন্ডার রিটার্ন করে, তার মানে তুমি যদি x মডিউল y করো, x কে y দিয়ে ভাগ করো, ভাগ করার পর যে রেজাল্ট, যে রিমাইন্ডারটা আসবে সেটাই তোমার রেজাল্ট। তো এখানে 15 মডিউল 4 করেছে, 15 কে 4 দিয়ে ভাগ করো, কত আসবে, 4 3 12, এখানে রিমাইন্ডার আসবে 3, তো অপশন এ। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট, x এর মধ্যে 2 নিয়েছে, দেন x + 3, তার মানে 2 + 3, সেটাকে কার মধ্যে স্টোর করছে, x এর মধ্যে, তাহলে x এর যে কারেন্ট ভ্যালু কত হয়ে যাচ্ছে 5, এটা आंसर হবে 5, খুব ইজি কোশ্চেন। নেক্সট দেখো রিপ্লেস মেথড, রিপ্লেস মেথড মানে কি, প্রথম থাকবে তুমি কোন পজিশনে রিপ্লেস করছো, তারপর ওই পজিশনে তুমি কাকে নিয়ে আসতে চাইছো। তো এখানে s.replace, s যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাতে যে জায়গায় পাইথন আছে সেই জায়গায় তুমি জাভা লিখতে চাইছো, তাহলে এই স্ট্রিংটা ছিল পাইথন প্রোগ্রামিং, এখন কি হয়ে যাবে, এটা জাভা প্রোগ্রামিং, মানে পাইথনের জায়গায় জাভাটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে। হুইচ অপারেটর ইজ ইউজ টু রিপিট আ লিস্ট, একটা লিস্টকে রিপিট করতে, ধরো x এর মধ্যে আছে a, b, যদি তুমি l1 = l + l লিখো তো এই লিস্টটা দুবার হয়ে যাবে, তার মানে এখানে আউটপুটটা হয়ে যাবে ab, ab। ওকে, তো একটা কি বলছে, হুইচ অপারেটর ইজ ইউজ টু রিপিট আ লিস্ট, অ্যাডিশন হবে, দুটো লিস্টকে আমরা যোগ করতে পারি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট, 1 2 3 4, হ্যাঁ সেম কোশ্চেনটা দিতে দুটো লিস্টে যোগ করে দিলে অ্যানসারটা কি আসবে, 1 2 3 আর 4, শুধু লিস্ট আইটেমগুলো যোগ হয়ে যাবে, ওটা আছে এটা অপশন এ তে আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট, সেম আগের কোশ্চেনটার মধ্যে x এর ভ্যালু 5, তার সাথে এটার মানে হচ্ছে x + 3 বোঝা, এটা হচ্ছে x = x + 3, একই মানে। ওকে, দেখো x এর ভ্যালু ছিল কত, x এর ভ্যালু ছিল 5, তার সাথে কত যোগ হয়েছে, x + 3, মানে x এর সাথে 3 যোগ করো,
এবং সেই রেজাল্টটাকে এক্স এর মধ্যে স্টোর করো, তাহলে ফাইনাল রেজাল্ট কত পাবে 8। ওকে, এটার অ্যান্সার হবে 8। নেক্সট হচ্ছে হুইচ অপারেটর রিমাইন্ডার, অলওয়েজ এই একটু আগে করালাম রিমাইন্ডার আফটার ডিভিশন। ওকে, আফটার ডিভিশন কোনটা হবে 8 মডিউলো। এটা কি করে, এটা হচ্ছে ডিভিশন অপারেটর, ফ্লোটিং পয়েন্টটা নেয়, এটা ফ্লোটিং পয়েন্টটাকে ইগনোর করে। এটার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর বলা হয়, এক্সপোনেনশিয়াল অপারেটর। তার মানে যদি তুমি a ডবল স্টার b লিখো, এটা হয়ে যাবে তোমার a টু দি পাওয়ার b। ওকে, যদি একটা অ্যান্সার থাকতো, কোশ্চেন থাকতো যে 2 ডবল স্টার 3, তাহলে এটা কি অ্যান্সার হতো 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। ওকে, নেক্সট হোয়াট ইজ দ্য আউটপুট। দেখো 10 5 এর থেকে বড় না ছোট, এটা ট্রু আসবে অ্যান্সার, ট্রু। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্ড অ্যান্ড ইনডেক্স, দুটো ইনবিল্ট মেথড আছে। ওকে, তো ফাইন্ড কি করবে, এখানে দেখো ফাইন্ড মেথড যদি ইউজ করো রিটার্ন মাইনাস, যদি তোমার আইটেমটা না থাকে, ধরো একটা লিস্ট নিচ্ছ এল এর মধ্যে তোমার আইটেম আছে 1 2 3 4 5, দেন তুমি এখানে লিখছো এল ডট ফাইন্ড, এখানে তুমি পাস করাচ্ছ 9, তো 9 তো তোমার লিস্টে নেই, এটা -1 রিটার্ন করবে। আর তুমি যদি লিখো এল ডট ইনডেক্স 9, তো এ তো নেই, এটা কি করবে, এটা ইরার দেবে, যদি আইটেমটা না থাকে তখন ইরার দেবে। তাহলে এটাই অপশন, ফাইন্ড রিটার্ন -1 ইফ নট ফাউন্ড হোয়াইল ইনডেক্স রিটার্ন এন ইরার। ওকে, তারপরটা হচ্ছে নাম্বার 23, হুইচ ডাটা টাইপ স্টোর কি ভ্যালু পেয়ার, একটু আগেই পড়লাম ডিকশনারির মধ্যে আমরা কি ভ্যালু পেয়ার নিই। ওকে, হুইচ স্টেটমেন্ট ইজ ইউজড টু ডিসিশন মেকিং, ডিসিশন নেওয়ার জন্য কি ফর লুপ তো আমাদের রিপিটেডলি এক্সিকিউট হয়, হোয়াইলটাও একটা লুপ রিপিটেডলি এক্সিকিউট হয়, প্রিন্ট আমাদের প্রিন্ট করার জন্য, তাহলে ইফ হবে অ্যান্সার। হোয়াট ইজ দ্য আউটপুট, আজকের পাইথনের লাস্ট কোশ্চেন। এক্স এর মধ্যে 10 এবং 20 আছে, তো ইন্ডেক্সিং যদি বলি, দেখো এক্স এর মধ্যে আইটেম আছে 10 আর 20, 10, 20, তো ইন্ডেক্সিং হচ্ছে 0th ইন্ডেক্স আছে 10 আর 1 ইন্ডেক্স আছে 20। এবার কি করেছে, আপডেট করেছে, এক্স অফ 0th ইন্ডেক্সে যে আইটেমটা ছিল সেটাকে চেঞ্জ করে 50 করছে, সেই জন্য তো লিস্টকে আমরা মিউটেবল বলি। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে 50, 20। ওকে, নেক্সট হুইচ পেমেন্ট সিস্টেম ইউজ দ্য ফিজিক্যাল ক্যাশ, ফিজিক্যাল ক্যাশ কোনটা রিডিউস করে। ওকে, ফিজিক্যাল ক্যাশ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, বার্টার সিস্টেম, পেপার সিস্টেম, ম্যানুয়াল সিস্টেম, এটাও ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। দ্য ফুল ফর্ম অফ ই-কমার্সের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক কমিউনিকেশন না, ইলেকট্রনিক কমার্স। ওকে, ইলেকট্রনিক কম্পিউটার হবে না, ইজি কমার্স এটাও হবে না, তাহলে এটা হবে ইলেকট্রনিক কমার্স। B2B রেফার টু বিজনেস টু বিজনেস, কোথায় আছে, বিজনেস ট্রানজ্যাকশন বিটুইন কোম্পানিজ, বিজনেস সেলিং কাস্টমার, গভর্নমেন্ট সেলিং প্রোডাক্ট, কাস্টমার সেলিং কাস্টমার, এরকম হবে না, তাহলে কোনটা, বিজনেস ট্রানজ্যাকশন বিটুইন কোম্পানিজ, বিজনেস করছে কার সাথে, কোম্পানি টু কোম্পানি। ওকে, B2C এটা বিজনেস টু সেলিং কাস্টমার, কাস্টমার সাথে বিজনেস, মানে গভর্নমেন্টের সাথে এটা গভর্নমেন্ট হবে, কাস্টমার সাথে কাস্টমার, C2C এটা। ই সাইকেল কি হয়, ই সাইকেল অফ দ্য ইন্টারনেট মার্কেটিং, অ্যাট্রাক্টিং মানে ভালো লোগো টোগো বানিয়ে তোমার অ্যাট্রাকটিভ করতে হবে, তবে ইনগেজিং কাস্টমারকে ম্যানিপুলেট করতে হবে প্রোডাক্ট কেনার জন্য, কনভার্টিং তাদের সাথে পারচেস করতে হবে, রিটার্নিং অ্যান্ড কাস্টমার। ওকে, কাস্টমারকে প্রোডাক্ট কিনলে তাকে তারপর তার পরিষেবা দিতে হবে, তো এইটাই হচ্ছে অপশন। ইন্টারনেট কি, ইন্টারনেট হচ্ছে পাবলিক ইন্টারনেট, প্রাইভেট নেটওয়ার্ক অর্গানাইজেশন, গভর্নমেন্ট ওয়েবসাইট, শপিং ওয়েবসাইট। ইন্ট্রানেট হচ্ছে তোমার এখানে প্রাইভেট নেটওয়ার্ক উইথ অর্গানাইজেশন, গভর্নমেন্ট ওয়েবসাইট, শপিং ওয়েবসাইট, পাবলিক নেটওয়ার্ক। ওকে, নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ ওয়ার্ক সিমিলার টু ফিজিক্যাল ক্যাশ ইন ডিজিট ফর্ম। ওকে, নেক্সট হচ্ছে হুইচ ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফর সাকসেসফুল ইলেকট্রনিক পেমেন্ট অপশন, সিকিউরিটি থাকতে হবে, রিলায়েবিলিটি থাকতে হবে এবং কনভিনিয়েন্স থাকতে হবে এটা। ওকে, তো এই অপশনগুলো দেখবে, মোর পেপার ওয়ার্ক এটা হয় না, স্লোয়ার প্রসেসিং, স্লো প্রসেস চলবে এরকম হয় না, লিমিটেড অ্যাক্সেস, কিছু জন শুধুমাত্র অ্যাক্সেস হবে এরকম হবে না, সবগুলো নেগেটিভ আছে, একটাই পজিটিভ ওইটা। ফার্স্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্টারনেট মার্কেটিং টেকনিক, ইন্টারনেট মার্কেটিং কোনটা হবে, ইমেল মার্কেটিং, নিউজ পেপার প্রিন্টিং তো এটা ফিজিক্যাল হচ্ছে, ডোর টু ডোর ফিজিক্যাল, ম্যানুয়াল বিলিং ফিজিক্যাল, তাহলে একটাই আছে ইমেল মার্কেটিং। নেক্সট হচ্ছে হুইচ মেথড হেল্পস বিজনেস কমিউনিকেট ডিরেক্টলি উইথ কাস্টমার, ডিরেক্ট কাস্টমার সাথে কমিউনিকেট করতে পারে কোনটা,
ইমেল মার্কেটিং। ওকে, নিউজ পেপার প্রিন্টিং সবার কাছে যাবে না, ফিজিক্যাল পেপার অনলি হবে না, ম্যানুয়াল রেকর্ড হবে না। B2B মিন্স কি, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, বায়ার টু অ্যাপ্লিকেশন, বিজনেস টু B2A। ওকে, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, buyer to application, business to advertising, business to administration। okay,